আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে ইসির পুনর্গঠন চায় এনসিপি। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে দলটি। বিকেলে অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় এই আহ্বান জানান এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের বঞ্চনা এখনও কাটেনি উল্লেখ করে তারা আরও বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এনসিপির। মে দিবসের আলোচনায় খেটে খাওয়া মানুষের কথাই প্রথমে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচনায়। নেতারা জানালেন, নির্বাচনে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটের অধিকার, এমনকি প্রবাসীদেরও ভোটের অধিকারের বিষয়কে লক্ষ্য রেখেছে জাতীয় নাগরিক পার্টি। জানালেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জীবনযাপন নিয়ে বিস্তর পরিকল্পনার কথা। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক সহ যারা শ্রমিক আছে তাদেরকে আপনি কি ধরনের জীবন দেবেন সেটা আপনাকে প্রস্তাব আকারে হাজির করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব। এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা আমাদের পুরো ঢাকা শহরে আছে তাদেরকে যেভাবে ভয়ঙ্করভাবে চাঁদাবাজির মধ্যে ফেলা হয়, এইটা থেকে কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো, এইটাও আমাদের একটা কনসার্নে যায়। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। প্রবাসী শ্রমিকদের দুঃখ কষ্টের বিষয়ে উঠে আসে আলোচনায়। রেমিটেন্স যোদ্ধাদের লক্ষ্য রাখার আহ্বান জানায় দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেই জন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। নেতৃবৃন্দ জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে দলমত ঊর্ধ্বে শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখেই দেশ পুনর্গঠন করতে চান জাতীয় নাগরিক পার্টি। আমাদের দেশের শ্রমিকরা শুধুমাত্র। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।